ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতিসংঘ। গত ২৬ আগস্ট জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসান সহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ১.৫ সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতি মামলা হয়েছে। তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত, আমি প্রশ্নটি বুঝতে পারিনি। প্রশ্নকারী আবার বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় ৫০ লাখ বাংলাদেশির বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। এসব মামলায় আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন, যিনি দেশের বাইরে আছেন। এছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নকারী বলেন, এ প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে। এভাবে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ভিন্নমতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কি? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। তখন আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ার ২ সপ্তাহ হলো, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনও স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি। এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে তার প্রতিটি বিষয়ে ঘণ্টায় ঘণ্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না। তিনি মনে করেন, প্রশ্নকারীর প্রথম প্রশ্নে যে উত্তর তিনি দিয়েছেন তা তার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। এর আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।